নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো, যেটা কিন্তু আপনারা এক থালা ভাত নিমিষেই খেতে পারবেন, একদম তেতো লাগবে না। এখানে কুমড়োটা ছোট ছোট করে কেটে নিয়েছি, উচ্ছেটাও কিন্তু ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিতে হবে। কালো জিরেটা দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণটা কিন্তু আমি আগে দিইনি, একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু লবণটা দিতে হবে, না হলে উচ্ছের থেকে কিন্তু অনেকটা জল ছাড়ে। দেখুন উচ্ছেটা কতটা সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু পাল্টে গেছে। এরপরে কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ঢেকে দেবো, যাতে একটু কুমড়োটা সিদ্ধ হয়ে আসে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 2-1 দানা কিন্তু এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা বেশি দেবো না, যেহেতু কুমড়োটা অনেকটাই মিষ্টি থাকে। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন উচ্ছে আর কুমড়োটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল এখানে উচ্ছে কুমড়ো ভাজা রেসিপি। একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে।